আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মা বাবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তুমি যাও বাবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে ছিটকে চলে গেলেন। যুদ্ধ করতে করতে কাফেরদের অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে কোলেতে উঠিয়ে নিয়ে কাঁধেতে তুলে নিয়ে পাহাড়ের উপরে উঠিয়ে দিয়ে আবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ করে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে কাফেরদের অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবীকে পারে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের গোটা শরীর খারাপ, ধীরে ধীরে ঝাঁঝরা হয়ে গেল। গোটা শরীর থেকে রক্তখানা টপকে টপকে পারে, দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে লটিয়ে গেলেন, জমিনে লটিয়ে গেলেন। ও যুবক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কেমন আছেন? আপনার কি অবস্থা? হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার খবর পড়ে নেবেন। আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তাকে মেরেছে, কিভাবে কষ্ট দিয়েছে, গোটা শরীর খারাপ, চিরিতে ঝাঁঝরা হয়ে গেল। আমার আবু তালহাকে গিয়ে আগে দেখেন, আমার আবু তালহাকে গিয়ে আগে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দিয়ে চলে গেলেন, সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহ পাকে জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 80টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছেন, 80টা তীর। আহা, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। 80টা তীর নিজের গোটা সিনা ঝাঁঝরা করে ফেলেছে, গোটা শরীর থেকে রক্ত ধরে, তারপরে নবীকে ধরে পাহাড়ে উঠাচ্ছে। কেন? কারণ নবীকে যদি পাহাড়ে একটু উঁচুতে উঠাতে পারি, কাফেররা এসে না নবীকে সহজ ভাবে পায়। ওই গোটা শরীরে তীর নিয়েও নবীকে ঠেলে ঠেলে পাহাড়ে তুলছে। হুজুর আপনি উপরে ওঠেন, হুজুর আপনি উপরে ওঠেন, শহীদ হয় আমি হব, আপনার না ক্ষতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবাদের মুহাব্বত, সাহাবাদের মানা, সাহাবাদের প্রেম নবীর প্রতি এত আলা ছিল। ওনারা আমার নবীকে ঢাল করে ঘিরে রাখতেন। সুবহানাল্লাহ বললেন না? নবীর না কষ্ট হয়। সিদ্দিক একবার নবীর সাথে হিজরাত করছেন, একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে, সাইডে যায়। নবী জিজ্ঞাসা হলো কি ব্যাপার? এবার ঘুরে ঘুরে হিজরাত করে। হুজুর আপনার সঙ্গে যেতে যেতে মনে হয়ে গেল আজকে তো আমি একা। সামনের দিক থেকে কাফেররা যদি আপনাকে লুকিয়ে লুকিয়ে অ্যাটাক করে, আটকাবার তো কেউ নাই। যখনই মনে হয় যে হুজুর সামনে চলে গিয়েছে, লাগে তো আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখনই মনে হয় যে যদি কেউ পিছন দিক থেকে মারে, হুজুর আমি পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছি, হুজুর লাগে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুহাব্বত। ওনাদের শানেই তো আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। চলে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। মানবেন, মানার মতন মানে যারা মেনেছেন তাদের দিকে দেখেন। দাবি করলে হয় না মানি, দাবি সবাই করে, দাবি সবাই করে। গত 3 দিন আগে শুক্রবার মসজিদে গিয়ে দেখেছেন কি অবস্থাটা হয়েছে? গত 3 দিন আগে মসজিদে জুমার দিন কম ছিল না বেশি ছিল বলেন তো?
বলে না, গত 2 বছর আগে আমাদের সমাজে কি একটা হয়েছিল, কি বলেন তো? করোনা। করোনা। আমরা তোমায় ভয় করি না, আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা মাথা নত করি না। জোরে বলে, কিসের করোনা? লোক ভয়ে জড়ো হয়ে গেছিল। করোনায় যদি একজনের হলে আরেকজনকে লেগে মারাই যেত। একটাও ডক্টর, একটাও হসপিটালের কর্মচারী বাঁচতো না, একটাও অ্যাম্বুলেন্সের ড্রাইভার বাঁচতো না। না না, ঈমান আমাদের কমজোর। এই 15 হাত দূরে ছিটকে ঘরে ঢুকে খালি হাত ধুচ্ছে গরম পানিতে, কঠিন পরিস্থিতি গেল নাকি? জ্বর এসেছে, কি ঈমান কমজোর। আমি বলি না আপনাকে সতর্ক হতে, ওই ঈমানটা কি? মসজিদে গিয়ে দূরে দাঁড়া, মাঝখানে আবার ঢেরা চিহ্ন কত মসজিদে দিয়ে দিয়েছিল, মাঝখানে ঢেরা। এয়ারপোর্টে, রেলওয়ে স্টেশনে, নার্সিং হোম, হসপিটালে বা বিভিন্ন জায়গায় একটা চেয়ার আছে, তারপরে চেয়ারটা ক্রস চিহ্ন ব্ল্যাক টেপ, তারপরে আবার ছাড়া, মানে মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে বসো। ঠিক বলছে না ভুল বলছি? আস্তাগফিরুল্লাহ। আর বাজারটায় গিয়ে দেখেন 5 জনের চেয়ার তুলে 6 জন বসেছে। বস না, করোনায় লোক চিন্তায় রোগা হয়ে গেল, যারা মোটা হয়ে যাচ্ছে। বাজারে করোনা নেই, যত করোনা মসজিদে। বাজারে করোনা নাই, যত করোনা ইবাদতের জায়গায়। কথা বলে না? তার মানে এমনি তো লোক চাইছে মসজিদে না যায়, করোনা সময় সুযোগ। তারপরেও কিন্তু করোনার সময় একটা বছর, প্রথম বছরে মসজিদের ভিড় বেড়েছিল। ফজরের সময় গিয়ে মনে হচ্ছে না জুম্মার নামাজ পড়তে চলে এলাম। জুমার নামাজে এসে অন্ধকার কেন রে? জুমার নামাজ এখনো রোদ ওঠেনি, আরে কুয়াশা। কুয়াশা না, এটা জুমার নামাজ না, এটা অফারের নামাজ চলছে এখন। অফার নিতে লোক বেশি যায় না কম যায়? এটা কি মাস চলছে বলে? মাস, তারপরে ফাল্গুন, তারপরে সেল চলে কাপড়ের বাজারে। ভিড় দেখেছেন? হাতে করে ভারী ঝুলে গেল, ওই নিয়ে কি খবর বলে সারা বছরে কিনে নিয়েছে। যে অফার, 200 টাকার মালটা 90 টাকায় দিয়ে দিল। ব্যাগ ভর্তি, বলে সারা বছরের মার্কেটিং করে নিয়েছে। অফার চলছে, সেল চলছে। কথা বলে না? করোনায় নামাজে অফার চলছিল, নামাজে সে যে ভিড় মসজিদে হয়েছে, জায়গা ফজরের নামাজে জায়গা হচ্ছে না। আপনাদের গাঙ্গাটি এলাকায় কি খবর? সামনে লিস্ট টাঙিয়েছে, বলে ঢোকা যাবে না। তুই নামাজ পড়ে আমার পড়বে না? 7 জন নামাজ, 7 জন মানে কিসের 7 জন? 7 জন মসজিদ করেছে, সবাই মসজিদ করেছে। জীবনও মসজিদে জানে, সে মসজিদে মারপিট করছে। নামাজ পড়বো মানে যেই অফারটা শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে না। অফার শেষ। আমাদের 50 মাসে রিচার্জ হয় 239 মারলে 1.5 GB নেট, আর 28 দিন, 1 মাসও নয়, 28 দিন ওয়ার্ল্ড ইন্ডিয়া আনলিমিটেড যে কোনো নেটওয়ার্কে ফোন করতে পারবেন। আনলিমিটেড 24 ঘন্টা লাগিয়ে রেখে দেন। 28 দিন 239। এই 28 দিন হতে রাত 11টা 59 মিনিট 55 সেকেন্ড পুরো কথা রানিং চলছে, কঠিন কথা চলছে। যেই হয়ে গেল 59 সেকেন্ড টুক করে কেটে গেল। হয়ে গেছে। আপনার ফোনে উপযুক্ত কথা বলার জন্য ব্যালেন্স নাই, কথা বলে না? এই তো 2 সেকেন্ড আগে কথা হলো রে বাবা, বলে এই শেষ। কি নাই বলেন তো? কি নাই? অফার নাই, কি নাই? করোনার অফার যেই শেষ হয়েছে, মসজিদ ফাঁকা, সেই হাফ কাটা। কি রে কোথায় গেল রে? বলে অফার শেষ। আবার রিচার্জ হলে মুসল্লি আসবে। ওটা কিন্তু আল্লাহর জন্য নামাজ হয় না। কে রাখবেন কে চড়বেন আমি বলতে পারছি না, আমাদের কাছে জেনে নেবেন। ওই নামাজটা হয়েছে করোনার ভয়ে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়া, আমার হায়াত, ও
ওয়া মামাতি, আমার মন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আমার আল্লাহর জন্য। জোরে বলে নামাজ কার জন্য? কিন্তু আমাদের 2 বছর আগে কিছু কিছু লোকের নামাজ হয়েছে করোনার জন্য। নামাজটা আল্লাহর জন্য হতো, এখনো ফজরের নামাজে গেলে মনে হতো জুম্মার কথা বলে না, এখনো ফজরে গেলে মনে হতো জুমা পড়তে গেছি। তার মানে করোনা চলে গেল, আবার ফাঁকা। আল্লাহ মাফ করেন, আবার যদি কোনো রোগ আসে, কঠিন অবস্থা। সোহাই গাঙ্গাটি এই অদ্য চত্বর, ওই তো গাম্ভীর গাছি লোক চলে গেল। কে বলে বছর 4-5-6 আগে এলাকায় রোগ বার হয়েছিল, ঠান্ডার সময় নিয়ে গিয়ে বলে পুকুরে, ঠান্ডার সময় এলাকায় কি হয়েছিল, মসজিদ জায়গা হচ্ছিল না, খালি কিরে আল্লাহর ওলি হয়ে গেল, রাস্তাঘাটে খালি ঝেঁকে চলছে, কঠিন ব্যাপার। ঠান্ডা পানি ছাড়া কোনো গল্প নাই বলছে। যেই চলে গেল আবার সেই একই অবস্থা, মোর মাথায় গোল করে বসে তাসের আসর বসিয়েছে, বলে আস্তাগফিরুল্লাহ। তার মানে ঈমানটা মজবুত নয়। যখন যেমন তখন তেমন, এটা মুমিনের পরিচয় নয়। মুমিন সুখে দুঃখে বিপদে শান্তিতে সর্ব অবস্থায় আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুখ হলো আল্লাহকে ডাকবো, কষ্ট হলো আল্লাহকে ডাকবো, শান্তি থাকলে আল্লাহকে ডাকবো, বিপদ হলো আল্লাহকে ডাকবো, আনন্দে আল্লাহকে ডাকবো, বিপদ আল্লাহকে ডাকবো। এটাই হলো মুমিনের পরিচয়। জোরে বলো, জোরে বলা যাবে না? তোমার বিপদ হলে আল্লাহর কাছে গিয়ে মাথা নত করে পাগল হয়ে যাচ্ছে, কাঁদছো, আর যে আল্লাহ সুখ শান্তি দিলে আর খবর নাই। আল্লাহ মন আমাদের পরিবর্তন করিয়ে দেন, বলুন আমি। জোরে বলে, জোরে বলে। সাহাবাদের দিকে দেখেন, মুহাব্বত, আল্লাহু আকবার। সাহাবাদের দিকে দেখেন, কিচ্ছু চেনে নেই আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। বলুন সুবহানাল্লাহ। একটাই জানা, আল্লাহ আল্লাহ রাসূল কাতে খুশি। জোরে বলো। আমার নবী পাকের সাহাবী ছিলেন হারেসা বিন নুমান আনসারী, খুব ধনী ছিলেন। মদিনা শরীফের সাহাবী হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দরবারে এসেছে। কি খবর মা? আব্বা এসেছে একটা আশা। কি খবর মা? আব্বা আমার ঘরটা আপনার ঘরের থেকে অনেক দূরে, মনটা চায় সব সময় আপনাকে দেখি। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, গোটা পৃথিবীর মধ্যে আমি রাসূলুল্লাহর কাছে সবথেকে প্রিয় যাকে পেয়েছি উনি হলেন হযরত ফাতেমা। নবী এত ভালোবাসতেন, বলুন না সুবহানাল্লাহ। আব্বা মনটা চায় সব সময় আপনাকেই দেখি, কিন্তু আমার ঘরটা অনেক দূরে, মন চাইলেও হয় না। আব্বা আপনার ঘরের সাথে ঘর বলে দেন না, আপনার সাহাবী হারেসা বিন নুমান আনসারী ওই ঘরটা যেন আমাকে দিয়ে দেয়, আর আমার ওই দূরেরটা যেন উনি নিয়ে নেয়, আর আমি আপনার পাশে চলে আসলে মন চাইলেই দেখব। সুবহানাল্লাহ বলেন। নবী শুনলেন, কিছুক্ষণ পরে বললেন, মা আমি বলতে পারবো না, তোমাকে লজ্জা লাগছে, দুঃখ নিও না। আমি নবী যখন হিজরত করে এসেছি, মায়েদের ঘরগুলো দূরে, তোমার আমি যেতাম কষ্ট করতে। হারেসা লাব্বাইক হুজুর, পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার যে তোমার জন্য বলবো, এবারটা একটু আমাকে লজ্জা লাগছে, আর কতবার বলবো আমি? এই যে নবী বলে পারবো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মদিনা শরীফের মেয়েরা সব বসে থাকতেন, নবীর জবান শরীফের ওয়াজটা শুনবেন বলে। ওরা শুনে ফেলেছে নবী না বলেছে। হারেসা বিন নুমান আনসারী বিবিকে গিয়ে বলছে, তোমার ঘর, তোমার স্বামীর ঘর নবীর কাছে, নবীর মেয়ে চেয়েছে ফাতিমা, নবীর লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। হযরতে হারেসা বিন নুমান আনসারী হুজুরের বিবি হুজুরকে বলেছেন, আপনার ঘরটা ফাতিমা তো জোহরা নবীর কাছে চেয়েছেন, নবীর লজ্জায় আপনাকে বলতে পারবে না বলে না বলে দিয়েছেন। হযরতে হারেসা নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে? ও যুবকেরা, আল্লাহ
নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরত ফাতেমা কি বলেছেন, হযরত ফাতেমা কি চেয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা গানেসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, সেই জন্য তোমায় বলিলাম। আমি নবী কতবার তোমায় বলেছি বাড়িগুলোকে পাল্টে দিয়েছো, ঘরগুলোকে বদলে দিয়েছো। আমি নবী আবারও যে বলবো, এবার আমি নবী আমাকে বড্ড লজ্জা লাগে, ওই জন্য তোমায় বলিলাম, ওই জন্য তোমায় জানাই না। ও যুবকরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা, নিশ্চয় আমি, ওয়া মালিকি, আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিররাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতেমা কি বলে দেন, আমি হারেসা বাড়ি খানাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর বাড়ি আমার, আপনি লজ্জা করছেন। ইন্নামা আনা, নিশ্চয় আমি, ওয়া মালিহি, আমার এই মাল, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া লিররাসূলিহি, তার রাসূলের জন্য। হুজুর আপনি বলে দেন, ভর দিয়ে দিচ্ছি আমি। জোরে বলবেন না? আমরা যেই টাকাটা সমাজের কেউ নেয় না, ওটা আমরা দিই। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ কমিটি কেউ থাকলে বলতে বলে, 10 টাকা ছিঁড়া নোট কেউ নিল না, কেউ নাই না, সব ফিরিয়ে দেয়। 10 টাকা ছিঁড়া নোটটা কেউ নিল না, এটা নিল না, সেটা নিল না, কেউ ফিরিয়ে দেয়। 100 টাকার কাটা নোটটা কেউ নেয় না। এই 20 টাকা 10 টাকা ছিঁড়া ছিঁড়া নোটগুলো কই রে বাবা ছিল? কত নোট আসমাউল, কি করলি রে খেপা? ছিঁড়া ছিঁড়া নোট কেউ নেয় না, ঘুরিয়ে 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 ম্যানি ব্যাগে রেখে দিয়েছে। এই জুম্মার দিন মসজিদে গিয়ে কথা ঠিক বলছি না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মন আমাদের, চিন্তা, আস্তাগফিরুল্লাহ, কত জঘন্য ভাবনা, জঘন্য চিন্তা। দেখেন চায়ের দোকানে গেলে নাই না সবজিওয়ালা, নাই না ফলওয়ালা, নাই না মিষ্টিওয়ালা, নাই না বাসওয়ালা, নাই না টেকারে, নাই না ভাড়া। রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে গেলে কাউন্টার থেকে, দাদা এটা পাল্টে দেন তো, ট্রেনে উঠে কিছু খেলেন, তাদের চেঞ্জ করে দেন না, দাদা এটা পাল্টে দেন না, কত বলেন? কেউ নিল না। মুসাফিরকে দিলে সেও নেয় না, পাল্টে দাও না বাবা, গরিব মানুষ। মুসাফির মুসাফিরকে দিয়ে দেখবেন পরীক্ষার জন্য নেবে না, পাল্টে দাও না বাবা, গরিব মানুষ, আমাকে দিলে এটা ছিঁড়া। কেউ নাই না, কেউ নিল না, ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে ম্যানি ব্যাগের ভেতরটা রেখেছে। শুক্রবারে ম্যানি ব্যাগটা বার করে ওইটা বার করে ওটা দিচ্ছে। আহা, যেটা কেউ নিল না বলে ওটা আল্লাহকে দে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় যতক্ষণ পেছন্ত না, সবথেকে প্রিয় মান সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহর ভালোবাসায় খরচা করে দিতে পারছেন, মুমিন নয়, আল্লাহর দরবারে কবুল নয়। ছিঁড়া নোট আমরা মসজিদে দিই,
যারা কমিটি আছে বলেন মাসে 15 দিনে মসজিদের ওই ভাঁড় যখন খোলে টাকাগুলো ঢেলে ঢেলে গুছোয় কি হয় জিজ্ঞাসা করবে। জলসায় সেই চাঁদা টাকা চলে, যার যাও খুশি দাও, 20 টাকা 10 টাকা মোট দাও, কমিটিকে জিজ্ঞাসা করবে। এখানে তো অনেক জলসা কমিটি নিয়ে বসে আছে, এক গ্রামের লোক তো এখানে নয়, সোহাই গাঙ্গাটি নয়, বিভিন্ন গ্রামের লোক আছে। কথা বলে না, কথা বলে না। ওই চাঁদা তোলে জলসায়, ওই রুমাল ঘুরিয়ে ওগুলোকে জড়ো করে খুলে গুছে ওর থেকে 5-7টা ছিঁড়া বের হয়। চিন্তা আমাদের হয়েছে দেখে, যেই টাকাটা কেউ নিল না ওই টাকার মসজিদে, মাদ্রাসায়, জলসায়, মাহফিলে দেয়। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলেন। হারেসা বিন নোমান আনসারী উনি নিজের বাড়িটা আর বলতে হবে না, নিজের ঘর নবী পাকের মেয়ের খুশিতে দিয়ে দিলেন। জোরে বলো, জোরে বলা যাবে না? আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইশারা করে মানা করলেন, একটু দাঁড়াও বাবা, একটু থামো বাবা। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ও বাবা সামারাম, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। কত সুন্দর একটা তিলাওয়াত মধুর ভাবে ভেসে ভেসে আসে। আমি নবী এত মজা লাগছিল, এত মধুর লাগছিল। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর তিলাওয়াতটা কার তিলাওয়াত, কার গলা এটা, কে এত সুন্দর করে তিলাওয়াত করে? ও বাবা হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী জানিয়ে দিল, আমি নবী সরিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো গলা নয়, এই গলাটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা হারেসা, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় তেলাওয়াত কানা শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার গলায় তেলাওয়াত আমি নবী জান্নাতে গিয়ে পেয়েছি। জোরে বলবেন না? আল্লাহ আল্লাহর রাসূলের খুশি দান করে দিয়েছেন, আল্লাহ আল্লাহর রাসূল খুশি হয়ে গেছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না? জীবন তৈরি করে, কারোর দিকে দেখতে হবে না। গোটা এলাকায় আমি একাই গোলাম, গোটা এলাকায় আমি গোলাম, আমি গোলাম। কে নবীকে মানলো আমার কি, কে না মানলো আমার কি, আমি মানি। গোলাম তো গোলাম, গোলামের মতন গোলাম, গোলাম তো গোলাম, গোলামের মতনই গোলাম। আমার খাওয়া নবীর মতন, আমার লেবাস নবীর মতন, আমার চলা নবীর মতন, আমার কথা নবীর মতন, আমার জীবন যাপন সবকিছু রাসূলুল্লাহর মতন। ওটাই তো মানা। কথা বলবো নম্র ভদ্র বিনয়ের সাথে, ভাষার মধ্যে নোংরা শব্দ থাকবে না। এটাই তো নবীর পাগল, এটাই তো রাসূলুল্লাহর ভালোবাসা। তিনটে কথা বললে, দুটো কথা নোংরা কথা বললেন, কে শিখিয়েছে আপনাকে? কিসের নবীর ভালোবাসা বলেন? আপনি আমাকে বলেন কিসের নবীর প্রেম এগুলি? না, নবীর প্রেম হলে গাল দিতে পারে না, নবীর চরিত্র হলে নোংরা শব্দ মুখ থেকে চয়ন হবে না। নবীর প্রেমে যদি পাগল হয়ে যায়, নিজের জীবনে নোংরা আসবে না। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের সবুজ, আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমি, জোরে বলুন আমি, জোরে বলুন আমি। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এতগুলি মানুষ এখানে এসেছে, আহা, না জানি কতজনের জীবনের শেষ বছর এটা, আর অন্য বছর জীবনে আসবে না, হতে পারে না। কতজন আছে যার জীবনের এটাই শেষ মাস, আর মাসও আসবে না? আহা, কতজন আছেন যার জীবনের এটাই শেষ সপ্তাহ, তার জীবনে আর দ্বিতীয় সপ্তাহ আসবে না? কতজন আছেন যার জীবনের এটা শেষ দিন, 8 দিন আসবে না? কতজন আছে যার জীবনের এটাই শেষ ঘন্টা, ঘন্টাও আসবে না? কতজন আছে যার জীবনের এটাই তার শেষ মিনিট, দ্বিতীয় মিনিটও তার জীবনে হবে না? আল্লাহ আমাদের সকলের হায়াত দান। বলুন আমি।
আল্লাহ আমাদের প্রত্যেকের আহলিয়া, প্রত্যেকের আলা ওলাদ, প্রত্যেকের দাদু দাদি, নানা নানি, আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আল্লাহ সকলের হায়াত দান। আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ সুস্থ রাখেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। बोलो ना सुभानअल्लाह, जो बोला गया ना, बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना के, আমার রাসূলকে না দেখে গোটা জামানা আমার রাসূলের পাগল। আমরা তো নবীর জোরে বলবেন না। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जन्नत का वो टुकड़ा है, रोज़ा जो का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है